ঘটনার একটি MH370 দুর্ঘটনা। ভুক্তভোগীদের এখনো তাড়িয়ে বেড়ায় এই ট্র্যাজেডি। 10 বছর পরও প্রিয়জনের কোনো হদিস না পাওয়া পরিবারগুলোর দাবি, ইচ্ছা করেই সরকার গোপন করছে সত্যিটা। এটা হত্যাকাণ্ড নাকি পাইলটের আত্মহত্যা, সরকার নিজেই এখনো নিশ্চিত নয়। কি হয়েছিল সেদিন? বলছি মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH370 ফ্লাইটটির কথা। 2014 সালের 8 মার্চ কুয়ালালামপুর থেকে ছেড়ে বেইজিং যাওয়ার মাঝপথে হঠাৎ করেই আকাশ থেকে হারিয়ে যায় বোয়িং 777 মডেলের উড়োজাহাজটি। এখন পর্যন্ত পাওয়া যায়নি বিমানটির কোনো খোঁজ। 239 জন যাত্রী ও ক্রু সহ বিমানটি যেন হঠাৎ করেই হারিয়ে যায় পৃথিবী থেকে। এরপর থেকে বহুবার খোঁজ করা হলেও বারবারই ব্যর্থ হয়েছে সরকার। 2018 সালে সবশেষ খোঁজ করা হয়েছিল বিমানটির। আবারও এই উড়োজাহাজ খোঁজা শুরু করতে যাচ্ছে মালয়েশিয়ার সরকার। দেশটির যোগাযোগ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, টেক্সাসের কোম্পানি ওশান ইনফিনিটির সঙ্গে চুক্তি হয়েছে এই বিমানের ধ্বংসাবশেষ খুঁজে বের করার। আশাবাদী মালয়েশীয় সরকার বলছে, ধ্বংসাবশেষ পাওয়া গেলে দেয়া হবে পরিবারের কাছে। কিছুই খুঁজে না পাওয়া গেলে ওশান ইনফিনিটিকে দেয়া হবে না কোনো অর্থ। 2025 সাল থেকে পুনরায় শুরু হবে MH370 বিমানের খোঁজ। 2014 সালের 8 মার্চ কুয়ালালামপুর থেকে উড্ডয়নের পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে 1 ঘণ্টা পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি। রাডারে দেখা যায় উড়োজাহাজটি বারবার গতিপথ পরিবর্তন করছিল। একসময় রাডার থেকেও হারিয়ে যায় বিমানটি। সবশেষ আন্দামান সাগরের ওপরে অবস্থান করছিল বিমানটি। অনুসন্ধানকারীরা বলছেন, ভারত মহাসাগরের দক্ষিণেই বিধ্বস্ত হয়েছে এই উড়োজাহাজ। নিখোঁজের কয়েক বছর পর ভারত মহাসাগরে পাওয়া যায় কিছু ধ্বংসাবশেষ। নতুন করে শুরু হতে যাওয়া অভিযানে এবার ভারত মহাসাগরের 15,000 স্কয়ার কিলোমিটার এলাকায় অনুসন্ধান করা হবে। ভারত মহাসাগরের দক্ষিণের 1,20,000 স্কয়ার কিলোমিটার এলাকায় যৌথভাবে অনুসন্ধান চালায় মালয়েশিয়া, চীন আর অস্ট্রেলিয়া। 2018 সালের অনুসন্ধানে ধরা পড়ে বিমানটির গতিপথ পরিবর্তনের অনেক চেষ্টা করা হয়েছিল। এর পেছনে কে, সেই তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন সময়ে সামরিক বিশ্লেষকদের করা গবেষণা থেকে জানা যায়, আত্মহত্যা করে থাকতে পারেন বৈমানিক। এমনকি বিমানটিকে ভিনদেশি সামরিক বাহিনী ভূপাতিত করেছে, রয়েছে এমন তথ্য।